দক্ষিণেশ্বরের রেলবস্তি উচ্ছেদকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পরিস্থিতি। প্রসঙ্গত, দক্ষিণেশ্বর মন্দিরে যাবার পথে রাস্তার দুপাশে রেলের ফাঁকা জমিতে প্রায় 50 থেকে 60 বছর ধরে বসবাস করছেন প্রায় 2.5 থেকে 3 হাজার মানুষ, যেখানে ভোটারদের সংখ্যা রয়েছে প্রায় 1400। রাস্তার দুধারের রেলের জমিতে একদিকে আছে প্রায় 500-র কাছে ঘর এবং অপর পারে রয়েছে প্রায় 300-র কাছে ঘর। মোট 800 ঘর আছে ওই এলাকায়, এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে। আজ দুপুর 2টো নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এবার রেলের এই উচ্ছেদ নোটিশ 9বারে পা দিল। প্রতিবারই নোটিশ লাগানো হয়, সেই নোটিশে কোনো সই থাকে না কোনো স্ট্যাম্প, শুধু দেওয়া থাকে আদেশ অনুসারে পূর্ব রেল কর্তৃপক্ষ। আর প্রতিবারই রেলের পক্ষ থেকে আরপিএফ এবং রেলের বিভিন্ন আধিকারিকরা আসেন আর এই বস্তিবাসীদের সঙ্গে প্রতিবারই কথা কাটাকাটি হয়। তাদের দাবি একটাই, তাদের পুনর্বাসন দিলে তারা এই জায়গা ছেড়ে চলে যাবেন। আজকের এটা হলো রেল কর্তৃপক্ষের অভিযানের 9তম দিন, নভেম্বর। দীর্ঘদিন এরা তো আমাদের হয়রানি করছে, এটা আপনারাও জানেন। দীর্ঘ 60-70 বছর ধরে আমরা এখানে আছি, ওনারা আসছে, আমাদের তো একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলছে, কাজকর্ম বন্ধ করে আমরা সবাই এখানে আছি। আমরা চাই আমাদের সঙ্গে রেল কর্তৃপক্ষ বসে একটা সুষ্ঠু মীমাংসার মাধ্যমে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করবে। হ্যাঁ, আজকের আমাদের একটা ঘর ভেঙেছে, আমরা অনেক লড়াই করেছি, বাকি ঘর ভাঙতে দিইনি, কিন্তু এইভাবে আমরা পরবর্তীতে আর আমরা দেব না। আমরা চাই আমরা একটা আলোচনার মাধ্যমে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করব। আমার নাম প্রশান্ত দাস, রেল কর্মী।